মাস। এজন্য আমি আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ডিসেম্বর আমাদের একটি গৌরবের মাস। এই ডিসেম্বর মাসেই বাঙালি জাতি প্রমাণ করেছে যে বাঙালি জাতি বীরের জাতি। 1971 সালে আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে 9 মাস দীর্ঘ যুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ স্বাধীন হয় এবং উদিত হয় স্বাধীনতার সূর্য। এবং এর মাধ্যমে আমরা শত্রুমুক্ত হই এবং বাংলাদেশ যে দীর্ঘদিনের যে আমরা আরেকটি রাষ্ট্রের মাধ্যমে শাসিত হতাম, সেই শোষণ মুক্ত হয়েছি দীর্ঘদিন এই দীর্ঘ 9 মাসের যুদ্ধের মাধ্যমে। আপনারা জানেন আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের রাষ্ট্র মেরামত কাঠামোর 31 দফা দিয়েছেন। যে 31 দফাই হলো আমাদের বাঙালি জাতির আগামীতে মুক্তির সনদ। এই 31 দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ একটি অন্যতম শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে এবং যে কোনো দেশের যে কোনো ধরনের হুমকি মোকাবেলা করার জন্য বাংলাদেশ একাই যথেষ্ট বলে আমি মনে করি। আমাদের নেতা তারেক রহমান খুব শীঘ্রই বাংলাদেশে আসবেন। 1-2 মাসের মধ্যে উনি বাংলাদেশে আসবেন এবং আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। তিনি বলেছেন 2026 সালের জানুয়ারি মাসে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমরা তার এই ঘোষণাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই। তাকে আমাদেরকে আপনাদের সবাইকে নিয়ে এই বাংলাদেশকে আমাদের আবার বিনির্মাণ করতে হবে। এটি দলমত শ্রেণী পেশা নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং এতেই সম্ভব হবে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণে। বিগত 16.5 বছর আপনারা দেখেছেন আমরা নানাভাবে শোষিত হয়েছি। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, সামরিক ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুই পতিত সরকার ধ্বংস করে দিয়ে গেছে এবং তারা বাংলাদেশকে ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত করেই ফেলেছিল প্রায়। আল্লাহ পাকের নিকট শুকরিয়া, তিনি আবার আমাদেরকে সেই 18 জুলাই থেকে 5 আগস্ট এই যে ছাত্র শ্রমিক জনতার আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আবার আমরা নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি। এখন আমাদের দায়িত্ব এই নতুন বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালিত করার। এই জন্যই দরকার একটি সুষ্ঠু নির্বাচন। যেই নির্বাচনে আমি মনে করি বিএনপি এমন একটি বৃহৎ জনপ্রিয় দল, বিএনপি আবার এই সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ সরকার গঠন করবে এবং বাংলাদেশ নতুনভাবে করবে। যেই বাংলাদেশে থাকবে না কোনো শোষণ, নিপীড়ন, নির্যাতন। যেই বাংলাদেশ হবে মাদক মুক্ত বাংলাদেশ, যেই বাংলাদেশ হবে একটি মজবুত এবং শক্তিশালী বাংলাদেশ। অত্র এলাকার একজন কৃতি সন্তান, সাবেক সেনাপ্রধান জনাব লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, তিনি আমাদের বিরল পচাগঞ্জের উন্নয়নের অন্যতম রূপকার ছিলেন। বিরল স্থল বন্দর সম্পর্কে আপনারা জানেন, তিনি সেই বিরল স্থল বন্দরের শুভ উদ্বোধন করেছিলেন। বিগত 16.5 বছর পতিত সেই সরকার সেই স্থল বন্দরের শুভ সূচনা করতে পারেনি। তো ইনশাল্লাহ হয়তো আগামীতে আমরাই সরকার গঠন করে সেই বিরল স্থল বন্দরকে আবার আমরাই পূর্ণাঙ্গ রূপ দেব এবং চালু করবো ইনশাআল্লাহ। জেনারেল মাহবুব স্যার চেষ্টা করেছেন তার এই অল্প সময়ের মধ্যে অনেক কিছুই করার, তার মধ্যে হয়তো উনি কোনো কিছু শেষ করতে পারেননি। ওনার যে অসমাপ্ত কাজগুলো যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, তার এই অসমাপ্ত কাজগুলো ইনশাআল্লাহ আমি সম্পূর্ণ করব।
আমি এখন আমার নিজের সম্পর্কে একটু বলি। আমার নাম সবাই জেনেছেন, আমার নাম মজহারুল ইসলাম। আমার বাড়ি সেই 6 নম্বর ইউনিয়নের রামপুর গ্রামে। আমার বাবা একজন কৃষক, আমি কৃষক পরিবারের সন্তান, খুব সাধারণ পরিবার থেকে এসেছি। আমি একজন স্বপ্ন বিভোর মানুষ, আমি সবসময় স্বপ্ন দেখি। আমি এজন্য আমি এখানে যে উপস্থিত কচি কাচারা আছে, ছোট ছোট বাচ্চারা আছে বা ছেলেমেয়েরা আছে, আমি তোমাদেরকেও বলবো তোমরা সবসময় বড় স্বপ্ন দেখবে। তোমরা বড় স্বপ্ন দেখলে তোমরা যদি সেই স্বপ্নকে টার্গেট করে সামনে আগাতে চাও, ইনশাআল্লাহ তোমরা সফল হবে। স্বপ্ন বড় দেখলে সেই স্বপ্ন পুরো মানে স্বপ্নের কাছাকাছি না যেতে পারলেও তা খুব কাছে যেতে পারবে, তাতেই দেখবে তোমরা জীবনে অনেক বড় মানুষ হবে। এবং আমি বরাবরই বলে থাকি, এই যে গ্রামের বাচ্চারাই, গ্রামের সন্তানরা, গ্রামের ছাত্রছাত্রীরাই কিন্তু বাংলাদেশ চালায়। তোমরা খেয়াল করে দেখবে যে যত সচিব হন, সচিবরাই তো দেশ চালায়, বা সেনাপ্রধান, পুলিশ প্রধান, বিডিআর প্রধান, তারা দেখবে কেউ কিন্তু শহরের ছেলেপেলে না, সবাই বিভিন্ন গ্রাম থেকে উঠে এসেছে। এজন্য আমি তোমাদেরকে বলবো তোমরা সবাই বড় বড় স্বপ্ন দেখবে এবং স্বপ্নকে টার্গেট করে তোমরা মানুষ হওয়ার চেষ্টা করবে। স্বপ্ন ছায়া, একটি সুন্দর নাম। এই স্বপ্ন ছায়া নামের মধ্যে স্বপ্ন রয়েছে। তাদের স্বপ্ন এই জগৎপুর তথা 10 নম্বর ইউনিয়নকে মাদক মুক্ত করা। তো আমি স্বপ্ন ছায়া সংগঠনের সাথে জড়িত। আমি তাদের বলবো যে তারা এই 10 নম্বর ইউনিয়নকে মাদক মুক্ত করতে যত রকম সহযোগিতা দরকার, ইনশাআল্লাহ আমরা তাদের সাথে থাকব। স্বপ্ন ছায়া যেমন স্বপ্ন দেখতেছে 10 নম্বরকে মাদক মুক্ত করার, কিন্তু আমার স্বপ্ন পুরো বিরল বোচাগঞ্জকে মাদক মুক্ত করার। আমি বিভিন্ন জায়গায় বলে থাকি যে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমার বিরল বোচাগঞ্জে প্রতিটি গ্রামে আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা মাদক মুক্ত একটা সংগঠন বানাবো। যেমন আমরা সম্প্রতি রামপুর গ্রামে একটি সংগঠন বানিয়েছি এবং সেই সংগঠনটি মাদকের বিরুদ্ধে ইতিমধ্যে ভালো ভালো রেজাল্ট আনতে শুরু করেছে। আমাদের রামপুরে যেসব মাদক ব্যবসায়ীরা ছিল তারা পর্যায়ক্রমে পুলিশ তাদেরকে ধরতেছে এবং বিচারের আওতায় আনতেছে। তো আমি আরও একটি জিনিস বলি যে মাদক নিধন করতে হলে, মাদকমুক্ত সমাজ গঠন করতে হলে সবচেয়ে বেশি বড় দায়িত্ব হলো যারা মাদক সরবরাহকারী, যারা মাদকের বিজনেসম্যান, তাদেরকে যদি আমরা প্রথমে ধরতে পারি, তাদেরকে যদি আমরা আইনের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু মাদক নিধন করাটা বেশি সহজ হবে। কারণ যদি মাদকের সরবরাহই না থাকে তাহলে মাদক সেবীরা মাদক পাবে কোথায়? তারা তো আর মাদক বানাতে পারবে না। এই জন্য আমাদের সমাজের বিত্তবান, সমাজের প্রশাসন, সমাজে যারা নেতৃবৃন্দ আছেন, জনপ্রতিনিধি আছেন, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা সবাই যৌথ উদ্যোগ নিয়ে মাদক ব্যবসায়ী তথা মাদক সরবরাহকারীদের ধরিয়ে দিতে হবে। আমরা পুলিশ প্রশাসনও আমাদের এখন অনেক ভালো। তারা বিগত 16.5 বছর আমরা পুলিশ প্রশাসনের কাছে যেতে পারিনি। আমরা সবসময় ভয়ে থাকতাম যে আমরা হয়তো কোনো ভালো কাজে কোনো যাবো, দেখবো তারা আবার মিথ্যা মামলায় আমাদেরকে জড়িয়ে আমার জেলে ঢুকিয়ে দেবে। কিন্তু সে দিদি শেষ। আপনারা এখন দেখবেন আপনার থানায় গেলে ওসি সাহেব থেকে শুরু করে আপনার যে কোনো কাজে যাবেন দেখবেন তারা এখন মোটামুটি গণমুখী পুলিশ হয়েছে, তারা মানবিক পুলিশ পাবেন আপনারা এখন। এই জন্য আমাদের জন্য খুব সহজ, শুধু আমাদেরকে উদ্যোগ নিতে হবে আমরা ভালো কাজ কী করতে চাই, কীভাবে করতে চাই। আমরা ইনশাআল্লাহ প্রশাসনের সহযোগিতা পেতে আর কোনো সমস্যা হবে না। স্বপ্ন ছায়া এই 2 দিন ব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করলো, আমি 2 দিনই এসেছি। আমি আমার মতো আমি জানি যারা এসেছেন সবাই কিন্তু অনুষ্ঠানগুলো, খেলাধুলাগুলো খুব মনোযোগ দিয়ে উপভোগ করেছেন। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, এজন্য আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই এবং আমি তাদের বলবো আগামীতে তারা এর চেয়েও ভালো ভালো অনুষ্ঠান করবে এবং আমরা তাদের সাথে থাকব। আমি দেখেছি 2 দিনেই এখানকার মানুষজন খুব উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানগুলোকে উপভোগ করেছে। আমি আবারও সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি এবং আমি সবার কাছে আমি দোয়া কামনা করেছি যাতে সবার দোয়ায়, সবার প্রচেষ্টায় আমি যাতে আমার যে লক্ষ্য, আমিও তো স্বপ্ন বিভোর মানে আমি যে স্বপ্ন দেখছি আল্লাহ পাক যাতে আমাকে কবুল করেন এবং আমি যাতে আপনাদের সবার সেবায় আমাকে নিয়োজিত করে
যে আমার কাঙ্ক্ষিত লোকে পৌঁছতে পারি এবং এই সুন্দর একটা মাদকমুক্ত সমাজ, একটা মজবুত সমাজ, মজবুত পরিবার, মজবুত রাষ্ট্র গঠনে যাতে নিজে ভূমিকা রাখতে পারি।